गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এই যে গুরু কথার অর্থ, গু মানে অন্ধকার এবং রু মানে আলো। যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, যিনি আমার জীবনের প্রত্যেকের জীবনে কিন্তু একজন লিভিং আইডিয়াল অর্থাৎ একজন জীবন্ত আদর্শ অবশ্যই দরকার। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন যে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো রয়। শাস্ত্রে আছে কিং কুর্বন্তি গ্রহ সর্বে যস্যা বৃহস্পতি, অর্থাৎ কারো জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি খুব পাওয়ারফুল থাকে, খুব শক্তিশালী থাকে, তাহলে আমাদের জীবনে যতই রাহুর দশা, যতই বিপদ আপদ যাই আসুক না কেন, আমরা সহজেই কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারি। তাই সব থেকে প্রথমে আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়াই আছে যে আমাদের এই যে রেমেডি দেওয়া হয়, সেখানে কিন্তু সব থেকে প্রথম রেমেডি হচ্ছে যে কেউ যদি তার ইষ্ট মন্ত্র নাম ধ্যান জপ করে থাকে, প্রত্যেক দিন নিত্য করেন, তাহলে কিন্তু তার প্রথম প্রতিকার হয় সেটাই। এরপরে দ্বিতীয় প্রতিকার বলা আছে যে দান করা। শাস্ত্রেই আছে যে দানে দুর্গতি খণ্ডন হয়ে থাকে। তো সেটাই যে আমরা যদি নিত্য দিনের দান করে থাকি, তাহলে কিন্তু আমাদের সেখান থেকেও আমরা অনেক গ্রহদোষ থেকে মুক্তি পেয়ে থাকি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি প্রত্যেক দিন নিত্য ইষ্টভৃতির মাধ্যমে তিনি নিত্য দানের কথা বলেছেন আমাদের। ইষ্টভৃতি, এই ইষ্টভৃতি কথার অর্থই হচ্ছে ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, আর ভৃতি মানে হচ্ছে ভরণ পোষণ। তো আমি যদি আমার ইষ্টের জন্য, আমার যিনি গুরু, আমি যদি তার জন্য আমি নিত্য ভরণ পোষণ করে থাকি, তাহলে কিন্তু আমার সেখান থেকে আমরা অনেক গ্রহদোষ থেকে আমরা মুক্তি পেয়ে থাকি, অনেক গ্রহদোষ আমাদের খণ্ডন হয়ে থাকে। জন্ম জন্মান্তরের আমরা অনেক কিছু করেছি, তো সেটার ফল আমাদের তো সেখান থেকে তো আমাদের বেরোতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই ইষ্টভৃতির মাধ্যমে কিন্তু আমাদের মঙ্গল হয়ে থাকে, আমরা মঙ্গলের ভরণ পোষণ করে থাকি। রামকৃষ্ণদেব বলেছেন যে চারা গাছে বেড়া দিতে হয়, না হলে কিন্তু গরু ছাগলে মুড়িয়ে খেয়ে যেতে পারে। ঠিক সেই রকম আমাদের জীবনটাও তো ঠিক সেই চারা গাছের মতনই। ছোট থেকে চারা গাছ যেমন বৃদ্ধি পেয়ে থাকে, ঠিক সেরকমই একটা মানুষের জীবনও ঠিক তাই ছোট থেকে সেইভাবে বৃদ্ধি হয়ে থাকে। তাই আমাদের কিন্তু অবশ্যই ছোটবেলায়, তাই 6 বছরে নাম এবং 12 বছর বয়সে অবশ্যই দীক্ষা দরকার। দীক্ষা মানেই কিন্তু দক্ষ হওয়ার পথ, ইন্ডিভিজুয়াল এবং স্পিরিচুয়াল, শারীরিক, মানসিক এবং আত্মিক, এই 3টে দিক থেকেই আমরা ডেভেলপ হয়ে উঠব, আমরা আরও উন্নতির দিকে এগিয়ে যাব। তাই যারা এখনও সদ্গুরু গ্রহণ করেননি, অবশ্যই জীবনে গুরু দরকার। আপনারা প্রত্যেকেই গুরুকে গ্রহণ করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের জীবনটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু।